হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাবো একটা পনিরের রেসিপি। আমি তো পনিরের অনেক রেসিপি তোমাদের দেখিয়েছি বিভিন্ন সময়। আজকে দেখাবো হচ্ছে পনিরের আরেকটি রেসিপি, যদিওটা খেতে অত্যন্ত সুস্বাদু, কিন্তু এটা খুব ইজিলি তৈরি করা যায়। রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব। এই সময় বাজার ভর্তি মটরশুঁটি, সুতরাং আমি রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলে আমি এই মটর পনিরটা তৈরি করব। এর জন্য আমি মালাই পনির নিয়েছি 250 গ্রাম, আর 400 গ্রাম নিয়েছি হচ্ছে মটরশুঁটি, খোসাটা ছাড়িয়ে এইভাবে রেখেছি। মশলা করার জন্য নিয়েছি হচ্ছে টমেটো 2টো, পেঁয়াজ 1টা, কাঁচা লঙ্কা 2টো, 1.5 ইঞ্চি আদা, আর 10টা থেকে 12টা কাজু বাদাম। এই যে মালাই পনিরটা নিয়েছি, এগুলো আমি স্কোয়ার শেপে কিন্তু কেটে নেব। দেখেছেন বন্ধুরা কিভাবে আমি কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা ডায়মন্ড শেপেও কিন্তু কেটে নিতে পারেন। এই পনিরের থিকনেসটা কীরকম হবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমি পুরো পনিরটাই কিন্তু কেটে নিলাম, অর্থাৎ স্কোয়ার শেপ করেই আমি কেটে নিলাম। এরপর কি করব, একটা ননস্টিক কড়াই আমি ওভেনের উপর বসিয়ে 1 চামচ সাদা তেল, রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে 2টো টমেটো, 1টা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা এবং 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে অল্প করে মিডিয়াম হিটে আমি এটা ফ্রাই করতে লাগলাম, অর্থাৎ ভাজতে লাগলাম। খুব ভাজার প্রয়োজন নেই। যখন একটু নুন দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। যখন দেখবে যে ঢাকা দিয়েও তোমরা করতে পারো, যখন দেখবে যে টমেটো বা পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এটা ঢাকা দিয়েও করতে পারো। তখন কিন্তু এই কড়াইটাকে নামিয়ে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এর মধ্যে অনেকেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেন কালারের জন্য, আমি দিচ্ছি না। এরপর কি করছি, এটাকে নামিয়ে যে কড়াইয়ে আমি এই পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই কড়াই কিন্তু 1 চামচ ঘি নিলাম, এখানে মাখনও নিতে পারো, দিয়ে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প নুন দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে পনিরগুলোকে ভাজতে লাগলাম। ঘি বা মাখন দিয়ে পনিরটাকে ভাজবে, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে, স্মেলটা খুব সুন্দর আসবে। পনিরগুলোকে ছিবড়ে করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। জাস্ট এপাশ ওপাশ করে যখন দেখলে একটু মোটামুটি কালারটা চেঞ্জ হয়েছে, পনিরটা একটু ভাজা হয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই গরম জলে কিন্তু পনিরগুলো ডোবাবে। কড়াইয়ে কিন্তু 1 চামচ রিফাইন অয়েল আর 2 চামচ ঘি দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা করে রাখলাম, অর্থাৎ টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং কাজু বাদামের যে পেস্টটা আমি করে রাখলাম সেটা দিয়েছি, দিয়ে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1.5 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি এবং 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দেখেছো বন্ধুরা, দিয়ে ওই পেস্টটাকে খুব ভালো করে আংশাতে লাগলাম। এটার উপরই কিন্তু মটর পনিরের টেস্টটা নির্ভর করে। যত ভালো করে কষানো বা আংশানো হবে, তত টেস্টটা কিন্তু ভালো হবে। এখানে কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে মেনলি হচ্ছে স্বাদটা ব্যালেন্স করার জন্যে। খুব ভালো করে মশলাটা কষাতে লাগলাম। এক্ষেত্রে একটা কথা বলার, আমি ভিডিওটা করতে পারিনি, আমি 2 চামচ টক দই ফেটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে কষিয়েছি, অর্থাৎ 2 চামচ টক দই কিন্তু ফেটিয়ে
আমি এই মশলাটার মধ্যে দিয়েছি, যদিও আমার ভিডিওটা করা সম্ভব হয়নি। মটরশুঁটিগুলো এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কাঁচা মটরশুঁটি। যদি ফ্রোজেন হয় কিংবা সেদ্ধ করা মটরশুঁটি হয় তাহলে পনিরের সাথে দিলেই হবে। এটা সেদ্ধ যাতে হয় এই জন্যে কাঁচা মটরশুঁটিটা আমি আংশানোর সময় কিন্তু দিয়ে দিলাম। বন্ধুরা খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে মটরশুঁটির সমেত কিন্তু কষাতে লাগবেন, কারণ মটর পনিরের স্বাদটাই নির্ভর করে কিন্তু কষানোর ওপর। কোনো রকম ঠান্ডা জল ইউজ করবেন না, তাতে কিন্তু স্বাদ ভালো হয় না। এবার দেখেছেন আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে, গরম জল দিয়ে দেখেছেন কীরকম ফুটছে। ঢাকনা চড়িয়ে দিলাম মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্যে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখলাম মটরশুঁটিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু যে পনিরগুলো গরম জলে চুবিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো কিন্তু আমি দিয়ে আবার খানিকক্ষণ ফুটতে দেব, ঢাকনা চড়িয়ে ফুটতে দেব। এক্ষেত্রে আপনারা ফ্রেশ ক্রিম কিংবা মালাই অর্থাৎ দুধের সর এটা ইউজ করতে পারেন। আমি যদিও কিন্তু কোনো মালাই বা ফ্রেশ ক্রিম ইউজ করিনি। ওপর থেকে কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। আর যেহেতু ঘিতে রান্না করেছি আমি, সুতরাং এখানে আলাদা করে ঘি দেওয়ার কোনো দরকার নেই। হয়ে গেল, দেখেছেন আমার মটর পনির কত সুন্দর কালার হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছিল। এটা রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, তন্দুরি কিংবা রাইসের মধ্যে জিরা রাইস, পোলাও, ফ্রাইড রাইস এইসবের সাথে খেতে পারেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। গরম গরম আমি কিন্তু পরিবেশন করছি, একটা পাত্রর মধ্যে আমি পরিবেশন করছি। ঠিক হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলে আমি এইভাবে পরিবেশন করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মালাই বা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। হয়ে গেল আমার মটর পনির। একবার অনুরোধ রইল এইভাবে করে খান, ভীষণ ভালো লাগবে। আর শীতকালে এখন মটর খুব সস্তা, সুতরাং করাও খুব সহজে সম্ভব। পুরনো বন্ধুরা তোমরা যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করছো বা দেখছো, আমি সত্যি অভিভূত বা কৃতজ্ঞ তোমাদের কাছে। রোজ প্রত্যেক দিন আমি বলি। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা জাস্ট শুধু ভিজিট করে বেরিয়ে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একজন আরেকজনকে সহযোগিতা করলেই আমরা ওপরে উঠতে পারবো। সুতরাং বারবার বলি প্রত্যেকের ভিডিওটা ফুল ওয়াচ করো, তাতে ওয়াচ টাইমটাও প্রত্যেকের বাড়ে। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। সাবধানে থেকো, ভালো থেকো, টাটা। আজ আসি, পরের দিন ফিরবো আবার, টাটা।